নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে রবিবার আর আমার ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আর সকাল সকাল বলতে উঠেছি হচ্ছে একবার উঠেছিলাম হচ্ছে 5:30, আর তারপরে আবার একটুখানি পরে আবার একটু 6:30 নাগাদ আবার শুয়ে পড়েছিলাম। তো তাড়াতাড়ি উঠে অত তাড়াতাড়ি উঠে তো কিছু করার নেই, খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। তো উঠে পড়েছি। আর ওঠার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার এক দেওর আজকে হচ্ছে আমার মেজে দেওরের বাড়িতে গেছে। কারণ তোমরা তো জানোই যে মেজে দেওরের একটা অপারেশান হয়েছে, সেই অপারেশানের জন্য সেই দেওরটা তো দেখতে যায়নি, তো তার জন্য গেছে, তোমাদের দাদা ভাইও গেছে। ঠিক আছে, ওই জন্য আগে আগে উঠেছিলাম। উঠে এবার ফ্যানটা চালাই, গরম লাগছে। তো উঠে আবার তোমার দাদাভাই রওনা হয়ে গেল। তো রওনা হয়ে যাওয়ার পর আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। তো আবার উঠলাম 7:30 নাগাদ উঠলাম। উঠে ঠাকুরঘরের কাজ টাজ সব কমপ্লিট হলো। আজকে ভাবছি আর ওই বাড়ির ঘর আর মুছতে যাবো না, দেখি আবার যেতেও পারি, ঠিক নেই। তো দেখি এবার ঘরের কাজ বলতে এখনও কিছুই হয়নি। আর কালকে তো রান্না রাত্রিবেলা করিনি ফুল করাটা ভুল করেছি, চাউমিন করেছি। তার কারণ হচ্ছে কালকে তোমার দাদা ভাইয়ের রাত্রিবেলা নিমন্ত্রণ ছিল, তো তার জন্য আর রুটি কিছু করিনি। ছেলে বললো মা চাউমিন করো, চাউমিনটাই করলাম। চাউমিন করেছি বলে ওর জন্য বেশি বাসন টাসন কিছু তো হয়নি, ওই দুটো বাটি আর একটা খুন্তি টুন্তি এই সমস্ত কিছু, আর এমনি বেশি বাসন হয়নি। তো এখন ঝটপট করে ওইগুলো সেরে নেবো। আর দেখছি ফিল্টারে জলটাও ভরতে হবে, ফিল্টারেও জলটা ভরে নেবো। আর তোমাদেরকে আবার বাইরের আবহাওয়াটা দেখায়, ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু খুব সুন্দর ওয়েদারটা, বাইরের ওয়েদারটা দেখায়। দেখো কত সুন্দর বাইরের ওয়েদারটা, দেখেছ? মেঘলা আকাশ পুরো একদম সব দিকে। দেখতেই পেলে বাইরের ওয়েদারটা কত সুন্দর, এখনও বৃষ্টি আসেনি, ওয়েদারটা সুন্দর, বলতে নিম্নচাপ হয়েছে তো রুমেল না কি আসছে তার জন্য। তো সেটা এইদিকে হয়তো আসবে না, কিন্তু তার প্রভাবটা তো কিছুটা দিকে পড়বে। তার জন্য সকাল থেকে কিন্তু ঝিরঝির করে দুবার বৃষ্টি হয়ে গেল। একবার ওই বাড়িতে থাকতে হয়েছে, একবার এই বাড়িতে ফুল করছিলাম তখন একবার হলো, দুবার বৃষ্টি হলো। তো এবার চটপট ঘরের কাজগুলো সেরে নিই, কারণ ঘরের কাজগুলো না সেরে নিলে না রান্নাটা করতেও দেরি হয়ে যাবে। গাছটাকে একটু জল দিতে হবে, গাছটা একবারে শুকিয়ে যাচ্ছে। তো চলো তোমাদের দাদাভাইকে একবার ফোন করবো, কতদূর গেছে একবার দেখবো, তারপরে ওদিকে ঘরের কাজ হবে। ঠিক আছে, চলো এখন রাখছি, সঙ্গে দেখো আবার পরে আসছি। চলো অনেকক্ষণ বাদে আসলাম, চাটা খাওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরের কাজও হয়ে গেছে। এবার এই ঘরের বিছানাটা একটুখানি ঝাড় দিয়ে নিয়ে ঝেড়ে নিয়ে তারপরে ঘর বারান্দাটা গুছিয়ে ঝাড় দেবো, দেওয়ার পরে মুছবো, তারপরে চান, তারপর পুজো। তার মধ্যে এক ফাঁকে দেখি যতটুকু পারি রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা বসিয়ে দিয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো সারবো, নাহলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, চলো ঘরের কাজগুলো ঝটপট করে সেরে নিই এখন। হ্যাঁ,
দেখো গাছে হয়েছে আবার একটা বেগুন। এই একটা দুটো করে বেগুন না গাছের মধ্যে বেশ ভালোই হচ্ছে, তোলাও হচ্ছে খাওয়াও হচ্ছে। কিন্তু বেগুনগুলো আরেকটা বেগুন তো গাছের মধ্যে দেখতেই পাইনি, পেকে গেছে। তো ভাবছি ওইটাকে বীজ রাখবো। ওইটা আবার এই বেগুনটার মতো না, এই বেগুনটা একটু লম্বাটে ভাব, ওই বেগুনটা হচ্ছে পুরো গোল, এই ধরনেরই কিন্তু পুরো গোল। ওইটার টেস্ট নাকি আরও ভালো। তো চলো ফাইনালি এবার হচ্ছে ঘর মুছবো, আর কটার কাচার আছে ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে কেচে একবারে স্নান করবো। মাথা আজকে শ্যাম্পু করবো। ও পিঙ্কির দোকানে একবার যেতে হবে, সিল্ক অ্যান্ড শাইন শেষ হয়ে গেছে আমার, সিল্ক অ্যান্ড শাইনটা অবশ্যই আনতে হবে, নাহলে মাথায় দিতে পারবো না। আর ছেলেকে টিফিন খেতে দিলাম, কিন্তু ছেলের চাউমিনটা একটু একটু হালকা হালকা ও বলছে নষ্ট হয়ে গেছে, তো ফেলে দেবো। কষ্ট করে করা জিনিসটা, সব কিছুই তেল মশলা সব কিছুই তো ফেলে দিলে তো সব কিছুই যাবে। তো আমি কি করব, আমিই খেয়ে নিলাম। ছেলে তো খেলো না, ছেলে ছাতু খেলো, ছেলে আর চাউমিন খেলো না, খেতেই চাইলো না, রেখে দিল, বললো তুমি খাও আমি খাবো না, এই আমার একটু কেমন লাগছে। আর ঠিক আছে তোকে আর খেতে হবে না, আমি খেয়ে নিই, তো আর কী করা যাবে। তো ছেলে ছাতু খেলো অবশেষে, ছাতু খেয়ে এবার এখন যাবে হচ্ছে পড়তে। ঠিক আছে চলো, আমি এদিকের হচ্ছে দেখি কাজগুলো ঝটপট সারিয়ে দোকানে যাব। দোকান থেকে সিল্ক অ্যান্ড শাইনটা না আনলে ওরা আবার পিঙ্কিটা আবার দোকান বন্ধ করে দিলে আমি আবার পাবো না, মাথায় দিতেও পারবো না, কারণ আজকে রবিবার বিকেলেও খুলবে না। তো দেখি। আর তোমার দাদাভাই পৌঁছে গেছে, ফোন করেছিল, তোমার দাদাভাই পৌঁছে গেছে। আর এবার হচ্ছে ঘর বারান্দা মুছবো, কটা ভিজিয়ে নিয়ে। তো চলো আর দেরি করবো না, ঝটপট করে কাজগুলো সেরে নিই। ঠিক আছে, ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে দেখো ঘর বারান্দা সব ঝাড় দেওয়া কমপ্লিট, সব কিছুই কমপ্লিট, গোছানো গাছানো সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার মুছে টুচে নিয়ে তারপরে স্নান করতে যাব। ঠিক আছে, একবারে স্নান করে এসে পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, সঙ্গে থেকো, আবার একটু পরে আসছি। চান টান করে চলে এসেছি, এবার দেবো হচ্ছে পুজোটা দিয়ে নিয়ে তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ অল্প একটু ভাত তো ছেলেরা আর আমার, তো বলতে অল্প চাল তো হতে সময় লাগে, ওর জন্য হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে ফুটিয়ে দিয়ে তারপরে গেছি, ভাতে ডিম সিদ্ধও দিয়ে দিচ্ছি। তো ডিমের ঝোল আর ভাত হবে আজকে, হাতে গামছা, এই মাত্র স্নান টান করে চলে আসলাম, আর এসে ঝোলটা একটু গামছা জড়ালাম, আর এই গামছাটা আর নাইটিটা বাইরে পড়ে আছে, এই দুটো একটু মেলে দিই, কারণ আকাশ তো প্রচুর মেঘ করে ফেলেছে, প্রচুর মেঘ হয়ে গেছে আকাশে, বৃষ্টি কখন আসবে জানি না। তো যাই হোক চলো এবার সেরে দিই ঝটফট করে পুজোটা, এবার বৃষ্টি চলে আসলে আমি আবার ওই বাড়ি যেতে পারবো না। ঠিক আছে চলো এখন রাখছি, আবার ঠিক পুজো সেরে সব কমপ্লিট করে এসে তারপরে রান্না করে আবার দেখা হচ্ছে। ঠিক আছে চান পুজো দিয়ে কমপ্লিট করে চলে এসেছি। এবারে হচ্ছে বাবা বাইরে যা হাওয়া দিচ্ছে, এবারে হচ্ছে রান্নার পালা। রান্না করব হচ্ছে শুধু ডিমের ঝোল, আর কালকের ডাল আছে ফ্রিজে, ডালটা বের করে নেব, আর একটু পেঁয়াজ দিয়ে একটু বড়া মাখা আছে, সেই বড়াটাকে একটু ভেজে নেব, সেটা খাওয়ার সময় গরম গরম ভাজবো, আর ডালটা আর ডিমের ঝোলটা ছোট করে নিই, তাহলেই হয়ে যাবে। আর ডিমের ঝোলটা তো আমার আর ছেড়ে তো এক্ষুনি হয়ে যাবে, আর ভাতটা তো বসিয়ে দিয়েছি। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখায়। তো বাইরের ওয়েদারটা দেখো, মেঘ তো করেছেই, আর এদিকে হচ্ছে আমি আবার সেগুলো সব কেচেছি, কিন্তু আবার দেখো রোদ উঠেছে, তো এগুলো কেচেছি, তো কেচে এগুলো শুকাবে কিনা জানি না, অর্ধেক শুকিয়ে গেলেও ভালো হয়। আর বাইরে দেখো কেমন আবার রোদ উঠেছে, রোদ মেঘের খেলা চলছে এখন। যে বাইরে কেমন রোদ মেঘের খেলা চলছে, এক সময় রোদ আবার এক সময় আবার হচ্ছে মেঘ করে ফেলছে এইরকম, কিন্তু বাইরে হাওয়াটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে একটা। তো খুব সুন্দর ওয়েদার, যতই হোক গরমটা হালকা হালকা আছে, খুব গরম নেই একবারে বলবো না, তা গরম আছে কিন্তু খুব হালকা, অত গরমটা নেই। ঠিক আছে, তো চলো এবার হচ্ছে ঝটপট রান্নাটা সেরে নিয়ে আবার আসছি। ঠিক আছে চলো, ততক্ষণ দেখি কত তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। আর হ্যাঁ, মাথায় শ্যাম্পু করেছি, মাথাটা এবার সিল্ক অ্যান্ড শাইনটা দিয়ে নেবো, মাথায় সিল্ক অ্যান্ড শাইনটা দিয়ে নিলে তাহলে চুলটা বেশ ভালো পরে আঁচড়াতে পারবো ভালো করে। ঠিক আছে, তো চলো বাড়িতে একবার ফোন করি, অনেকবার ফোন করেছে, বোন ফোন করেছে, বোনের বর ফোন করেছে, মা ফোন করেছে,
তোমার দাদাভাই ফোন করেছে, সবাই ফোন করেছে, কিন্তু কারোর ফোনেই ধরতে পারিনি। ফোন এবার এক এক করে সব ফোন করব। ঠিক আছে, চলো এখন রাখিয়ে সঙ্গে থেকো, আবার পরে আসছি। রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে আমটা পেকে গেছিলো, তাই আমটা একটুখানি মাড়িটা বার করে নিয়ে ওইটাকে একটুখানি চাটনি মতো করবো। আর এখানে ডিম ভাজা হয়ে গেছে, আর এখানে আলু ভাজা চলছে। আলুটা ভেজে নিয়ে তারপরে দেখি বড়াটা ভেজে নেবো ভাবছি। বড়াটা ভেজে নিয়ে তারপরে ঝোলটা বসিয়ে দেবো, নাহলে দেরি হয়ে যাবে। চলো আবার কিছুক্ষণ বাদে আসছি, সঙ্গে থেকে। অলমোস্ট কমপ্লিট। এই যে হচ্ছে লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল। আর এখানে হচ্ছে বড়া ভাজা, বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজাটা কালকে ছিল, ওটা ভিজে নিয়েছি। আর এখানে আছে ভাত, আর এটা হচ্ছে ডাল। ঠিক আছে, তো চলো, এই রান্না হয়েছে। আজকে তোমাদের দাদা ভাই নাই, ওর জন্য আজকে ডিমের ঝোল ভাতই করেছি। মাছ আছে কিন্তু মাছটা করিনি, কারণ তোমার দাদা ভাই থাকলে মাছটা করতাম, যেহেতু আমি আর ছেড়ে, ওর জন্য আর মাছটা করিনি। ঠিক আছে, তো চলো আবার পরে আসবো, সঙ্গে দেখো। এখন রাখলাম। শুভ বিকাল বন্ধুরা। তো অনেকক্ষণ বাদেই আসলাম, অনেকক্ষণ বাদে আকাশটার অবস্থা শুধু তোমাদেরকে শেয়ার করছি। দেখো আকাশ কিন্তু একদম পূর্ণ মেঘে ঢেকে গেছে, সব দিকে আকাশ কিন্তু কালো হয়ে গেছে। বৃষ্টি কিন্তু ঝাঁকে ঝাঁকে হয়েই যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ পরে। আর তোমাদের দাদাভাই চলে এসছে সন্ধ্যের মধ্যেই চলে এসছে তোমাদের দাদাভাইও। আর ছেলে গেছে পড়তে। আর বিকেলবেলাতে একটু দাঁড়িয়েছিলাম, বৃষ্টি পড়ছে বলে কেউ আসেনি আজকে, তো গেটের সামনে নিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম। তো তারপরেই তো সন্ধ্যে হয়ে গেল। তো সারাদিন সব জায়গাতেই তো কম বেশি বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হচ্ছে খুব। কোথায় কেমন বৃষ্টি হচ্ছে একটু বলো। প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, দুপুরবেলাটা হয়েছে, তো আবার রাত থেকে মনে হয় আবার শুরু হবে বৃষ্টি। তো যাই হোক, সবাই কিন্তু খুব সাবধানে থাকবে, কারণ বলছে যা ঝড় আসছে, সেই ঝড়ের কথা যা বলছে সে তো শুনেই ভয় লাগছে। কিন্তু ঝড় এখানে হবে কি না সেটা নিয়ে একটু ডাউট আছে। হবে তো বটেই, তবে বেশি না হলেও অল্প তো হবেই, কারণ সকাল থেকে যেভাবে হাওয়া দিচ্ছে যা হচ্ছে। তো এবার হচ্ছে চলো এবার একটু মেশিনে বসবো, মেশিনে বসে তারপরে হচ্ছে একটু 7:10 বাজে। তো ঠিক আছে, মেশিনে বসবো, মেশিনে বসে মেশিনের কাজ একটু কিছু করবো। আর ছেলে এখনও আসেনি, ছেলে আসলে আবার ছেলেকে খেতে দিতে হবে। তো দাদাভাই এবার একটু বাজারে যাবে মনে হয়, কিছু আজকে সকালবেলা কিছু সবজি বাজার কিছু করতে পারেনি, তো কালকে সবজি বাজারটা মনে হয় আজকে যেতে পারে, বা নাও যেতে পারে, ঠিক নেই। তো চলো আর বেশি কথা বলবো না,
আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।